আজকের আমাদের যাত্রার দ্বিতীয় দিন, আর এখন আমরা বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। কালকে আমাদের বিষ্ণুপুরে পৌঁছানোর কথা ছিল, কিন্তু যেহেতু জয়পুর জঙ্গলে হাতি দেখা যায়, সেই কারণে স্থানীয় লোকরা বলল যে রাতে জয়পুর জঙ্গল না পার করে সকালে পার করার জন্য। তাই আমরা জয়পুর জঙ্গলের আগে একটি জায়গাতে রাত কাটিয়েছি এবং 6টা বাজলে এখান থেকে সাইকেল নিয়ে আমরা রওনা দিলাম। আমরা এখন জয়পুর জঙ্গল পার হচ্ছি। এই জয়পুর জঙ্গল শেষ করেই আমরা বিষ্ণুপুরে ঢুকবো। আমরা যে কাজে বেরিয়েছি অরণ্য বাঁচাও বা একটি গাছ একটি প্রাণ, তো এই জঙ্গল তার প্রধান কারণ। এই জঙ্গল বা প্রকৃতি বা গাছ আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে বাঁচাতে হবে। আমরা সবাই এগিয়ে এসে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই জঙ্গলকে এবং পরিবেশকে বাঁচানোর অঙ্গীকার নিতে হবে। জয়পুর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা দেখতে পেলাম একটি খাড়ি নদী, এবং এই খাড়ি নদীর জলের স্রোত প্রচুর বেগে একটি পাহাড়ের টিলার উপর থেকে নিচের দিকে পড়ছে, এবং এই নদীতেই জল খেতে আসে এখানকার বন্য পশু পাখিরা। সাধারণ মানুষকে বলবো এই নদীর আশেপাশে না যাওয়াই ভালো, কারণ জলের স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে যদি কোনো ব্যক্তি পড়ে যায়। জঙ্গলের মধ্যে ছোট্ট খাড়ি নদী দর্শন করার পরেই আমরা আবার এগিয়ে চললাম বিষ্ণুপুর মন্দিরের শহরের উদ্দেশ্যে। এই জঙ্গল শেষ হলেই আমরা প্রবেশ করব বিষ্ণুপুর মন্দিরের শহরে। আমরা দেখতে পাচ্ছি একটা বিশাল বড় প্রবেশদ্বার বিষ্ণুপুরে, আর এই বিষ্ণুপুরের এখান থেকেই আর কিছুটা এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন বিষ্ণুপুর যে মন্দিরের শহর বলা হয় সেই মন্দিরগুলো। সেগুলোকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। প্রতিটি মন্দিরকে আপনারা দেখতে পাবেন। আমরা প্রবেশ করে গেছি বিষ্ণুপুর মন্দিরের শহরে, এবং আমরা একে একে দেখতে পাচ্ছি আমাদের সামনে এক এক করে মন্দির এবং রাজবাড়ির গেট আমরা পার করতে করতে এগিয়ে চলেছি। এই সামনে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজবাড়ির প্রধান গেট বা তোরণ গেট। এটিকে প্রথমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তারপরে অন্যান্য মন্দিরে আমরা প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বিষ্ণুপুরের রাজবাড়ির প্রবেশদ্বারে এসে পৌঁছে গিয়েছি। আজ থেকে বহু বছর আগে এই রাজবাড়ি, তার প্রবেশদ্বার আপনারা দেখুন পুরো ভগ্নপ্রায়। এখন এই রাজগেটের বিভিন্ন জায়গা পায়রা, বাসা ও পাখি, পশু পাখি। এটি পুরনো তোরণ গেট বা রাজবাড়ির প্রবেশদ্বার বলা হয়। এখানে তার সম্পূর্ণ ডিটেলস লেখা আছে। আর এই দিকে রাজবাড়িটি পুরো দেখিয়ে নিয়ে আপনাদেরকে।
গেট দেখার পরে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে এবং আমাদের বাঁ দিকে দেখা যাচ্ছে মহারাজা হাম্বির উদ্যান। এটি রাজা মহারাজারা একসময় তাদের উদ্যান হিসাবে ব্যবহার করত, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এটি এই সময় বন্ধ আছে, যেই জন্য আপনার ভিতরে ঢুকে পুরো দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছেন আরেকটি মন্দির। এই মন্দিরটির নাম হলো রাধেশ্যাম মন্দির। এই মন্দিরটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আমরা এখন রাধেশ্যাম মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের ভিতরে প্রবেশ করার পর আপনাদের এখানকার সমস্ত কিছু দেখা। আমরা এখন এসে পৌঁছে গেছি জোড় বাংলো। এটাও মন্দির। আপনাদের দেখুন প্রকৃতি শোভা, আর আশেপাশে প্রচুর ঘর সাজানোর জিনিসপত্রের দোকান আছে। যদি আপনারা এখানে আসেন তাহলে সেগুলো কিনে নিয়ে যেতে পারেন। দক্ষিণ চব্বিশ পরগনা। আমরা এখন এগিয়ে যাচ্ছি আরও একটি বিখ্যাত মন্দির, সামরাই মন্দির। এই দূর থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা সামরাই মন্দিরের চূড়া। আর বাঁকুড়ার ঐতিহ্য মাটির পুতুলের দোকানগুলি প্রতিটা মন্দিরের সামনে আপনারা দেখতে পাবেন। এইরকম ঘুরতে ঘুরতে আমরা একে একে অনেক জানা ও অজানা মন্দির দর্শন করার পরে আমরা পৌঁছে গেলাম বিষ্ণুপুরের এক সমাজসেবী দাদার ডাকে তার বাড়িতে। দাদার নাম হলো মুজিবর কাজী। তার বাড়িতে আমরা একটি বৃক্ষরোপণের অনুষ্ঠান কর্মসূচি পালন করেছিলাম। আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ ইউটিউব চ্যানেলের একটি ছোট্ট ভিডিও, সাইকেলে কলকাতা থেকে পুরুলিয়া যাত্রা। এই উদ্দেশ্য হলো গাছ লাগান এবং প্রাণ বাঁচান। যদি এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই করে জানাবেন, আর সঙ্গে ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন। আর অবশ্যই করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এই রকম সাইকেলে ভ্রমণের ভিডিওগুলি আপনি খুব সহজে দেখতে পারেন। Subscribe,